এই পৃথিবীতে আপনার রব ছাড়া কেউ আপনার আপন নয়। আপনার চারিপাশে যাদের সাথে আপনি চলাফেরা করেন, আপনার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই স্বার্থপর, সবাই নিজের স্বার্থ নিয়েই চলে। কিন্তু আপনার রব, যিনি স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসেন, আপনি দেখেন না? আপনার বন্ধুর সাথে মন মানিন্য হলে সে আপনার সাথে কথা বলে না। আপনার পিতা মাতার অবাধ্য হলে তারাও আপনাকে ভালোবাসে না। একমাত্র আল্লাহ তাআলা, যিনি আপনাকে স্বার্থ ছাড়াই ভালোবাসেন, হাজারটা গুনাহ করার পরেও তিনি তা প্রকাশ করেন না। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার দিকে ফিরে আসে, আমি তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমিন। মানুষ মৃত্যুর থেকে তার ভবিষ্যতের কথা বেশি চিন্তা করে, অথচ মানুষ ভুলে যায় যে তার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ হচ্ছে তার মৃত্যু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে তার কাঙ্ক্ষিত ভবিষ্যতের মধ্যে মৃত্যু নামক একটা বস্তু আছে, এই জিনিসটা মানুষ ভুলে যায়। আগামীকালের জন্য যেই জিনিসটা মানুষ ভাবতেছে, সেই জিনিসটা হয়তো তার ভাগ্যে নাও হতে পারে। তার আগেই আজরাইল আলাইহিস সালাম তার সামনে চলে আসতে পারে।